তা আপনাদেরকে আমার একটা অনুরোধ, দলীয় মতভেদ থাকে থাকুক না, কে কওমি কে আলিয়া থাকুক, যার যার মাসলাক তার তার কাছে থাক, ঠিক না? আমরা তিনটা ইস্যুতে এক হয়ে যাব। কয়টা ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের দাবিগুলো কি কেউ শোনে? 50 বছর যাবত দেশের মুসলমান বলতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, কোন সরকার শুনছে? কারণ আমরা এক হইতে 50 বছর যাবত আলেমরা বলতেছে ব্লাসফেমি আইন করো। কি? সাতার রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বললে আইন আছে, কিন্তু কোরআন সুন্নাহ ইসলামের বিরুদ্ধে বললে এটার নাম দিচ্ছে বাক স্বাধীনতা। কি? আমরা বলেছি না, বাক স্বাধীনতার দোহাই দিয়ে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা বক্তব্য দেবে তারা মুরতাদ, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আইন বাংলাদেশে থাকতে হবে। আমার দেশে কি দাবি মানা হয়েছে? আমরা এক হইতে ওই নিজেরা ঝগড়া করতেছি, তুই ওয়াহাবি, এ কয় তুই মাজার পূজারি, তোর টুপি সাদা, এ কয় তোরটা কালা, এ কয় তোরটা লম্বা, এ কয় তোরটা গোল। আরে ভাই, আমারে ফাঁসি দিল, আমি আমার মাসলাক ছাড়ব না, কিন্তু আমার মাসলাক আমার জায়গায়, দিনের স্বার্থে তো সব এক হইতে হবে। এই জন্য তাহরিকের একটা স্লোগান, তাহরিকে ছাত্রনবদ বাংলাদেশের একটা স্লোগান হচ্ছে মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? আমরা যদি এক হইতে পারতাম তা আমাদের দাবি কি মানতো না? কথা বলে। তাহলে কয়টা স্বার্থে এক হব? 3 নাম্বার হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। দেশ না থাকলে ভাই খ্যাত নাই, চাষাবাদ কই করবেন? দেশই যদি না থাকে নির্বাচন কই যাবে, নেতা কই হবে? কথা বলেন, হবে? এই যে বাংলাদেশ নিয়ে আমার রাজনৈতিক বক্তব্য আছে, দেখবেন ইউটিউবে। রাজনৈতিক বক্তব্য আমি স্টেজে কম দেই, ওগুলো টক শোতে বা সেমিনারে বলি, বুঝলেন? আমার একটা রাজনৈতিক বক্তব্য জনকণ্ঠ ছাপছে। আমি বলছি, আগস্ট মাসে বলছি বাংলাদেশে আমেরিকার 3টা প্ল্যান। কয়টা? একটা হচ্ছে বর্তমান সরকারকে টিকায় রাখা, যে স্বার্থ হাসিল না হয় মার্শাল ল, স্বার্থ হাসিল না হয় সিভিল ওয়ার, গৃহযুদ্ধ করাবে। দেশ কি ওই দিক যায় নাই? আব্বাসী কথা বলছে আগস্ট মাসে, আর এখন বুদ্ধিজীবীরা বলতেছে মনে হয় তো তাই, কিন্তু দেরি হয়ে গেছে। কি হয়েছে? এখনো মুসলমানদের হার্ড ইউনিটি, কঠিন ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে ভারতকে যেভাবে বিতাড়িত করছি আমরা, আর ভারতের দালালদের ওইভাবে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে আমরা ঠেকাই দিতে পারব। ঐক্য লাগবে, কি লাগবে? ঐক্য লাগবে। তাহলে আমরা 3টা স্বার্থে এক হব। আমাদের 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কাদিয়ানীরা, কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মানুষকে তারা ধোঁকা দেয়। মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ মুসলমান যদি হইতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? না, মুসলিম। দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো সাদা লম্বা টুপি লাগায়, কেউ কালো লাগায়। ওরা কি মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির আর নিঝুম ঝাড়ুদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে
ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। দুই পাতা বিজ্ঞান পইরা আমার দেশের বল্টু চৌধুরী নাস্তিক হয়। কয় পাতা বিজ্ঞান? বেটা, তোর বিজ্ঞান যেখানে শেষ, আল্লাহর নগণ্য সৃষ্টি পাখির প্রযুক্তি সেখানে শুরু। ঘোড়ার ডিমের বিজ্ঞান দেখে কোরআন হাদিস বাদ দিয়া আমরা মডার্ন ছাতা। দুই পাতা বিজ্ঞান পড়লেই নাস্তিক হয়, পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর কোরআনের সামনে মস্তক নত হয়। ঠিকটাও ঠিক মতো কইতে পারলাম না। দুইটা কথা রয়ে গেছে। খাঁটি মুমিনের কয়টা বৈশিষ্ট্য? 3 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এবং যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দান করছি তার থেকে খরচ করে। আল্লাহ বলেন এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই খাঁটি মুমিন। তাহলে চতুর্থটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 নাম্বারটা হচ্ছে যাকাত দেওয়া, আল্লাহর পথে খরচ। সুদের টাকা থেকে, ঘুষের টাকা। আমাদের দেশে যারা বড় বড় দান করে সব ঋণ খেলাপির টাকা। কথা বলেন। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদদাকুন, আমি যেটা দান করছি ওইটার থেকে খরচ করে। মানে খরচটা হইতে হবে হালাল থেকে। কিসের থেকে? আপনি নাম ফুটাইতে আয়েশা মাহফিলে বলবেন আমি মসজিদে 10 লাখ দিলাম, পুরা টাকাই ব্যাংকের, 1 পয়সার কাজে আসবে না, বরং ঈমান নষ্ট হবে আপনার। আর যদি হালাল থেকে 10টা টাকা দেন, আল্লাহ কবুল করেন, এটারে আল্লাহ 700 গুণ বাড়ায় আপনার হাতে বুঝাই দিবেন। বেশি আমি দেখি গ্রাম দেশে যুবকরা ঢাকা থেকে শিল্পপতি দাওয়াত করে, ঠিক না? আসে শিল্পপতি, তোরণ নির্মাণ করে, লাল গালিচা সংগঠন 1 মুঠে 1 কোটি টাকা দিছে মসজিদের জন্য, পুরা টাকাই হারাম। 1 কোটি টাকা দিয়া সুদের টাকা, 1 কোটি টাকায় মার্বেল পাথর দিয়া মসজিদ বানাবা, সেই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হবে, কবুল হবে না। কিন্তু গ্রামের মেহনতি জনতা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া খেজুর পাতার মসজিদ যদি বানাতে পারো, ওই মসজিদে এক একটা সাজদা করলে আমার আল্লাহর কাছে তার দাম 7 আকাশের চেয়ে বেশি হয়ে যাবে। হালালের বরকত ভিন্ন। সুবহানাল্লাহ, হালালের বরকত। এই যে আজকে আমাদের নামাজ সুজা কবুল হয় না কেন? রিজিকের সমস্যা, দান খয়রাতে। তাহলে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা দান করব, খরচ করব। ইউনফিকুন মানে খরচ করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়। আর শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই হয় না, গরিবকে খাওয়ালেও আল্লাহর পথেই খরচ হয়। বিধবা মেয়ে যার বিয়ে হয় না, তারে যদি বিয়ের ব্যবস্থা করে দেন, যার ঘরে চাল নাই যদি চাল দিয়ে দেন, যার ঔষধ নাই তারে যদি ঔষধ কিনে দেন, যে বাচ্চাটার বই কেনার টাকা নাই তারে যদি বই কিনে দেন, এই সব খরচ যদি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের আওতায় চলে যাবে। শুধু কি তাই ভাই, আপনি যদি নিজের ঘরেও খরচ করেন, বাচ্চাগুলো কার? বউ। হাদিস সাক্ষ্য দেয়, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর পরিজন সন্তানকে লালন পালন করে আল্লাহর খুশির জন্য, সংসারের সব খরচ ফি সাবিলিল্লাহ খরচ বলে গণ্য। কম কথা ভাই, কম কথা। আপনারা যারা একটু কষ্টে আছেন, বউ বাচ্চা পালতে পালতে বিরক্ত হয়ে যান, মনে তখন সান্ত্বনা নিবেন, আমি আল্লাহর খুশির জন্য পালি, সব কষ্ট দূর হয়ে যাবে।
আপনার সন্তানগুলো তো আল্লাহর পক্ষ থেকে আমানত। পরের মেয়েকে বিয়ে করে আনছেন, সেও তো আমানত। রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া স্ত্রী পরিজন সন্তান লালন পালন যদি করেন এই নিয়তে আল্লাহর পক্ষ থেকে আমানত গুলো রক্ষা করতেছি, যত চাল যত ডাল যত কিছু সংসারের জন্য খরচ করবেন, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষ্য দেয় সবটুকুন খরচ ফি সাবিলিল্লাহ খরচ বলে গণ্য হয়ে যাবে। আমরা বুঝি শুধু মসজিদ মাদ্রাসায় আর পীরের খানকায় দিলেই কি সোয়াব। পাশের বাড়ির গরিবটারে ডেকে যদি এক নোলা খাওয়াই, ওটা যে কত বড় সোয়াব এটা জানি না। হ্যাঁ, জিজ্ঞেস করার টাইমও নাই, সময় নাই। শুধু তাই নয়, আপনি যদি ভালোবেসে আপনার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেন, ওখানেও সওয়াব আছে। বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একজন সাহাবীকে বলেছেন, তুমি যদি আল্লাহর খুশির জন্য তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, তাতে যদি তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সদকার সওয়াব দিয়ে দিবেন। করছেন এই আমল, করছেন আইস তো, বিয়া তো করছেন 50 বছর আগে, নাতির ঘরে পুতি হয়ে গেছে, বুড়িরে কোনোদিন ভালোবাসতে পারলেন না, খাওয়াই দিছেন একজনও না। আপনি যদি কিছু আছে, মানে আপনি আছেন একজন তার মধ্যে, এটা তো ভালো কথা। স্ত্রীকে ভালোবেসে এই যে খাদ্য তুলে দিলেন, আপনার প্রতি তার শ্রদ্ধা আসবে না? ওই স্ত্রীর দৃষ্টি পর পুরুষের দিকে যাবে? আপনি যে তাকে কাছে টেনে নিলেন, সে আপনাকে সেবা দিবে, ভালোবাসা দিবে, আপনার দৃষ্টি পরনারীর দিকে যাবে? ইসলাম আমাদের কেমন একটা লাইফ স্টাইল দিয়েছে, আমরা যে সুন্নত তরিকায় চলি, পরকালে মুক্তি তা না, দুনিয়াতেও তো সুখ পাই ভাই, আমরা এগুলো খেয়াল করি না কেন? তবে আজকে যাইয়া আবার খাওয়াইতে যায় না তো ধমক একটা খাইলেন, সারা জীবন গালি দিলা, ধমক দিলা, ঝেটকি ভেটকি দিলা, এখন কোন আদরে আসছো? আপনি বলে দিবেন হাদিসের শিক্ষা আমল করছি, পারবেন না? অনেকে ভাবতেছি বিয়ে তো করি নাই। নিয়ত রাখো, আল্লাহ তোমাদের সতী সাধ্যী স্ত্রী পাওয়াই দিবেন। 3 ডিগ্রিতে আরো বরফ, 2 ডিগ্রিতে আরো, 1 ডিগ্রিতে আরো, তারপর -1, মানে বরফেরও বরফ। ওখানে ঠান্ডা হচ্ছে -71 ডিগ্রি। এই শীতে কি খাবার দাবার থাকে কিছু? কথা বলেন। গাছপালা পশু পাখি সব তো বরফ। ওখান থেকে বড় বড় পাখিগুলো চলে এসেছে বাংলাদেশে। সুবহানাল্লাহ বলবেন। বাংলাদেশে আবার বরিশাল যায় নাই, দিনাজপুর যায় নাই, এসেছে সুনামগঞ্জে, কিশোরগঞ্জে আর রাজশাহীর চলন বিলে। আমার প্রশ্ন, এই ক্ষুদ্র পাখিগুলোর কাছে কোনো রাডার নাই, জিপিআরএস নাই, ম্যাপ নাই। বাংলাদেশে মিঠা পানির মাছ আছে, শীত কম আছে, এখানে রিজিক আছে। ওদেরকে কি বাংলাদেশ আবহাওয়া অফিস ফোন করছিল নাকি? 11,000 মাইল দূর থেকে উড়ে উড়ে চলে আসছে। মাছ খাইতেছে বাংলাদেশের মিঠা পানির মাছ। 2-1 মাস খাওয়ার পর যখন টের পাবে শীত কমছে দেশে, আবার ফ্লাই করবে। আরে মিয়া শোনেন না, তুফানে প্লেন ক্রাশ হয়েছে, কথা বলেন। এয়ারপোর্টে গেছেন দুলাভাইরে আনতে, শুনছেন সন্ধ্যা 7টায় ফ্লাইট নামবে, আসছে পরের দিন সকাল 7টায়। কেন? কুয়াশা ছিল, প্লেন উঠে নাই। বিজ্ঞানের এত বড় আবিষ্কার, প্লেন কুয়াশায় চলতে পারে না, ঝড় তুফানে বিধ্বস্ত হয়ে যায়। ক্ষুদ্র পাখিগুলো 11,000 মাইল পথ পাড়ি দিয়ে ভাটি বাংলায় এসে মিঠা পানির মাছ খেয়ে আবার আল্লাহর জিকির করতে করতে দেশে ফিরে যায়। কোনো ঝড় তুফান কুয়াশা তাদের ঠেকাতে পারে না।
দুই পাতা বিজ্ঞান পইরা আমার দেশের বল্টু চৌধুরী নাস্তিক হয়। কয় পাতা বিজ্ঞান? বেটা, তোর বিজ্ঞান যেখানে শেষ, আল্লাহর নগণ্য সৃষ্টি পাখির প্রযুক্তি সেখানে শুরু। ঘোড়ার ডিমের বিজ্ঞান দেখে কোরআন হাদিস বাদ দিয়া আমরা মডার্ন ছাতা। দুই পাতা বিজ্ঞান পড়লেই নাস্তিক হয়, পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর কোরআনের সামনে মস্তক নত হয়। ঠিকটাও ঠিক মতো কইতে পারলাম না, তোমাদের ভলিউমও সমস্যা। কি হবে আর এত ফরমালিন আর কার্বাইড খাইলে? এখন পাখিগুলো রিজিক আছে বাংলাদেশে, 11,000 মাইল দূরে ফোন গেছিল, ওদের মাথায় কে দিছেন? পথকে দেখায় দিছেন। বিজ্ঞানের কাছে এটার জবাব নাই, কোরআন জবাব দিচ্ছে কিভাবে সম্ভব হলো। আল্লাহ পাক বলেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। মুসা নবী ফেরাউনকে বললেন, রে ফেরাউন, আমাদের রবকে শোন। আমাদের রব হচ্ছেন তিনি প্রতিটি সৃষ্টিকে যিনি ভিন্ন ভিন্ন আকৃতি দান করেন আর প্রতিটি সৃষ্টিকে জীবিকা নির্বাহের জন্য পথ দেখায় দেন। তাইলে অন্য সকল প্রাণী রিজিকের জন্য কিছু চেষ্টা করে, চেষ্টা নাই কার? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর পুরা তাওয়াক্কুল করতে পারতা, আল্লাহ যেমনে পাখিকে রিজিক দেন তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন। পাখিগুলো তাকদু ফিমাসা ওয়া তারুহু বিতানা, সকালে পাখিগুলো ঘর ছাড়ে খালি পেট, সন্ধ্যায় ঘরে ফিরে আসে পেট ভরে যায় জিকির করতে করতে। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার উপর রাখবেন? আল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আর দুইটা কথা রয়ে গেছে। খাঁটি মুমিনের কয়টা বৈশিষ্ট্য? 3 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এবং যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দান করছি তার থেকে খরচ করে। আল্লাহ বলেন এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই খাঁটি মুমিন। তাহলে চতুর্থটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 10 ওয়াক্ত নামাজ, 5 নাম্বারটা হচ্ছে যাকাত দেওয়া, আল্লাহর পথে খরচ। সুদের টাকা থেকে, ঘুষের টাকা? আমাদের দেশে যারা বড় বড় দান করে সব ঋণ খেলাপির টাকা। কথা বলেন। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদদাকুন, আমি যেটা দান করছি ওইটার থেকে খরচ করে, মানে খরচটা হইতে হবে হালাল থেকে। কিসের থেকে? আপনি নাম ফুটাইতে আয়েশা মাহফিলে বলবেন আমি মসজিদে 10 লাখ দিলাম, পুরা টাকাই ব্যাংকের, 1 পয়সার কাজে আসবে না, বরং ঈমান নষ্ট হবে আপনার। আর যদি হালাল থেকে 10টা টাকা দেন, আল্লাহ কবুল করেন, এটারে আল্লাহ 700 গুণ বাড়ায় আপনার হাতে বুঝাই দেবেন। বেশি আমি দেখি গ্রাম দেশে যুবকরা ঢাকা থেকে শিল্পপতি দাওয়াত করে, ঠিক না? আসে শিল্পপতি, তোরণ নির্মাণ করে, লাল গালিচার সংবর্ধনা দেয়, 1 মুঠি 1 কোটি টাকা দিছে মসজিদের জন্য, পুরা টাকাই হারাম। 1 কোটি টাকা দিয়া সুদের টাকা, 1 কোটি টাকায় মার্বেল পাথর দিয়া মসজিদ বানাবা, সেই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হবে, কবুল হবে না। কিন্তু গ্রামের মেহনতি জনতা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া খেজুর পাতার মসজিদ যদি বানাতে পারো, ওই মসজিদে এক একটা সাজদা করলে আমার আল্লাহর কাছে তার দাম 7 আকাশের চেয়ে বেশি হয়ে যাবে। হালালের বরকত ভিন্ন। সুবহানাল্লাহ। হালালের বরকত। এই যে আজকে আমাদের নামাজ রোজা কবুল হয় না কেন? রিজিকের সমস্যা, দান খয়রাতে। তাহলে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা দান করব, খরচ করব। ইউনফিকুন মানে খরচ করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়,
আর শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই হয় না, গরিবকে খাওয়ালেও আল্লাহর পথেই খরচ হয়। বিধবা মেয়ে যার বিয়ে হয় না, তারে যদি বিয়ের ব্যবস্থা করে দেন, যার ঘরে চাল নাই যদি চাল দিয়ে দেন, যার ঔষধ নাই তারে যদি ঔষধ কিনে দেন, যে বাচ্চাটার বই কেনার টাকা নাই তারে যদি বই কিনে দেন, এই সব খরচ যদি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ওয়াবিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের আওতায় চলে যাবে। শুধু কি তাই ভাই, আপনি যদি নিজের ঘরেও খরচ করেন, বাচ্চাগুলো কার? বউ। হাদিস সাক্ষ্য দেয়, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর পরিজন সন্তানকে লালন পালন করে আল্লাহর খুশির জন্য, সংসারের সব খরচ ফি সাবিলিল্লাহ খরচ বলে গণ্য। কম কথা ভাই, কম কথা। আপনারা যারা একটু কষ্টে আছেন, বউ বাচ্চা পালতে পালতে বিরক্ত হয়ে যান, মনে তখন সান্ত্বনা নিবেন, আমি আল্লাহর খুশির জন্য পালি, সব কষ্ট দূর হয়ে যাবে। আপনার সন্তানগুলো তো আল্লাহর পক্ষ থেকে আমানত। পরের মেয়েকে বিয়ে করে আনছেন, সেও তো আমানত। রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া স্ত্রী পরিজন সন্তান লালন পালন যদি করেন এই নিয়তে, আল্লাহর পক্ষ থেকে আমানত গুলো রক্ষা করতেছি, যত চাল যত ডাল যত কিছু সংসারের জন্য খরচ করবেন, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষ্য দেয় সবটুকুন খরচ ফি সাবিলিল্লাহ খরচ বলে গণ্য হয়ে যাবে। আমরা বুঝি শুধু মসজিদ মাদ্রাসায় আর পীরের খানকায় দিলেই কি সোয়াব, কিন্তু পাশের বাড়ির গরিবটারে ডেকে যদি এক মোলা খাওয়াই, ওটা যে কত বড় সোয়াব এটা জানি না। হ্যাঁ, জিজ্ঞেস করার টাইম নাই, সময় নাই। শুধু তাই নয়, আপনি যদি ভালোবেসে আপনার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেন, ওখানেও সওয়াব আছে। বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একজন সাহাবীকে বলেছেন, তুমি যদি আল্লাহর খুশির জন্য তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, তাতে যদি তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সদকার সওয়াব দিয়ে দিবে। করছেন নি, আমল করছেন আইস তো, বিয়া তো করছেন 50 বছর আগে, নাতির ঘরে পুতি হয়ে গেছে, বুড়িরে কোনোদিন ভালোবাসতে পারলেন না, খাওয়াই দিছেন একজনও না। আপনি যদি কিছু আছে, মানে আপনি আছেন একজন তার মধ্যে, এটা তো ভালো কথা। স্ত্রীকে ভালোবেসে এই যে খাদ্য তুলে দিলেন, আপনার প্রতি তার শ্রদ্ধা আসবে না? ওই স্ত্রীর দৃষ্টি পর পুরুষের দিকে যাবে? আপনি যে তাকে কাছে টেনে নিলেন, সে আপনাকে সেবা দিবে, ভালোবাসা দিবে, আপনার দৃষ্টি পরনারীর দিকে যাবে? ইসলাম আমাদেরকে এমন একটা লাইফ স্টাইল দিয়েছে, আমরা যে সুন্নত তরিকায় চলি, পরকালে মুক্তি তা না, দুনিয়াতে তো সুখ পাই ভাই, আমরা এগুলো খেয়াল করি না কেন? আজকে যাইয়ে আবার খাওয়াইতে যায় না, তো ধমক একটা খাইলেন, সারা জীবন গালি দিলা, ধমক দিলা, ঝেটকি ভেটকি দিলা, এখন কোন আদরে আসছো? আপনি বলে দিবেন হাদিসের শিক্ষা আমল করছে, পারবেন না? অনেকে ভাবতেছে বিয়ে তো করি নাই, নিয়ত রাখো আল্লাহ তোমাদের সতী সাধ্যী স্ত্রী পাওয়াই দিবেন। এভাবে আমরা খরচ করব, কথা বলেন। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আমাদের যা দান করছেন তার থেকে খরচ করব। এই 5টা বৈশিষ্ট্য যেদিন আমাদের মধ্যে চলে আসবে, আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় আপনি খাঁটি মুমিন, আপনার মৃত্যু হবে সম্মানের সাথে মুমিন হিসেবে, কবর হবে বেহেশতের টুকরা, হাসর ময়দানে দাঁড়াতে হবে না, কম হিসাবে বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। পারবো? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শুনতে খুব মজা, আপনারা কিন্তু টের পান নাই 1.5 ঘন্টা চলে গেছে। এবার আসুন, আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদের,
আপনার বিভিন্ন দলমতের লোক আছেন না? বিভিন্ন দলমতের আছেন না? কথা বলেন। তা আপনাদেরকে আমার একটা অনুরোধ, দলীয় মতভেদ থাকুক না, কে কওমি কে আলিয়া থাকুক, যার যার মাসলাক তার কাছে থাক, ঠিক না? আমরা 3টা ইস্যুতে এক হয়ে যাব। কয়টা ইস্যু? 3টা। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের দাবিগুলো কি কেউ শোনে? 50 বছর যাবত দেশের মুসলমান বলতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, কোন সরকার শুনছে? কারণ আমরা এক হইতে 50 বছর যাবত আলেমরা বলতেছে ব্লাসফেমি আইন করো। কি? সাতার রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বললে আইন আছে, কিন্তু কোরআন সুন্নাহর ইসলামের বিরুদ্ধে বললে এটার নাম দিচ্ছে বাক স্বাধীনতা। কি? আমরা বলেছি না, বাক স্বাধীনতার দোহাই দিয়ে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা বক্তব্য দেবে তারা মুরতাদ, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আইন বাংলাদেশে থাকতে হবে। আমার দেশে কি দাবি মানা হয়েছে? আমরা এক হইতে নিজেরা ঝগড়া করতেছি, তুই ওয়াহাবি, এ কয় তুই মাজার পূজারি, তোর টুপি সাদা, এ কয় তোরটা কালা, এ কয় তোরটা লম্বা, এ কয় তোরটা গোল। আরে ভাই, আমারে ফাঁসি দিল, আমি আমার মাসলাক ছাড়বো না, কিন্তু আমার মাসলাক আমার জায়গায়, দিনের স্বার্থে তো সব এক হইতে হবে। এই জন্য তাহরিকের একটা স্লোগান, তাহরিকের ছাত্রলীগ বাংলাদেশের একটা স্লোগান হচ্ছে মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? আমরা যদি এক হইতে পারতাম তা আমাদের দাবি কি মানতো না? কথা বলে। তাহলে কয়টা স্বার্থে এক হব? 3 নাম্বার হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। দেশ না থাকলে ভাই খ্যাত নাই, চাষাবাদ কই করবেন? দেশই যদি না থাকে নির্বাচন কই যাবে, নেতা কই হবে? কথা বলে হবে? এই যে বাংলাদেশ নিয়ে আমার রাজনৈতিক বক্তব্য আছে, দেখবেন ইউটিউবে। রাজনৈতিক বক্তব্য আমি স্টেজে কম দেই, ওগুলো টক শোতে বা সেমিনারে বলি, বুঝলেন? আমার একটা রাজনৈতিক বক্তব্য জনকণ্ঠ ছাপছে। আমি বলছি, আগস্ট মাসে বলছি বাংলাদেশে আমেরিকার 3টা প্ল্যান। কয়টা? একটা হচ্ছে বর্তমান সরকারকে টিকায় রাখা, যে স্বার্থ হাসিল না হয় মার্শাল ল, স্বার্থ হাসিল না হয় সিভিল ওয়ার, গৃহযুদ্ধ করাবে। দেশ কি ওই দিক যায় নাই? আব্বাসি এই কথা বলছে আগস্ট মাসে। আর এখন বুদ্ধিজীবীরা বলতেছে মনে হয় তো তাই, কিন্তু দেরি হয়ে গেছে। কি হয়েছে? এখনো মুসলমানদের হার্ড ইউনিটি, কঠিন ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে ভারতকে যেভাবে বিতাড়িত করছি আমরা, আর ভারতের দালালদের ওইভাবে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে আমরা ঠেকাই দিতে পারব। ঐক্য লাগবে, কি লাগবে? ঐক্য লাগবে। তাহলে আমরা 3টা স্বার্থে এক হব। আমাদের 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছি 3টে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কাদিয়ানীরা, কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মানুষকে তারা ধোঁকা দেয়। মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ মুসলমান যদি হইতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? না, মুসলিম। দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো সাদা লম্বা টুপি লাগায়, কেউ কালো লাগায়। ওরা কি মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির আর নিঝুম ঝাড়ুদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের
হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? তাদের সেন্টারকে, আস্তানাকে তারা মসজিদ বলে। নাউজুবিল্লাহ। এটা বললে ঈমান থাকবে আপনাদের? হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের। তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, ওইটাও একটা শয়তানি আস্তানা। ঠিক কিনা বলেন? তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে সকল দল ও মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। যদি এই দাবি আদায়ে অবশ্যই বাংলাদেশে অনতিবিলম্বে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। সম্মানিত ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সিজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে মাঠে নামছে, এটার নাম ঈসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা দল, নিজেদেরকে খ্রিস্টান বলে না, বলে ঈসাই মুসলমান। মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমি ঈসাই মুসলমান, বলে তার মানে, বলে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? সারা দেশে 1975 সালের পর থেকে তারা এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। বাকি যত এনজিও আছে এগুলো খ্রিস্টানদের পক্ষেই কাজ করতেছে। রংপুর হারা গেছে গত 22 দিন আগে 300 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। এক একজনকে শুধু বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা 45,000 টাকা করে দিছে। আমাদের আলেমরা ঘুমে আছে, এই ব্যাপারে কোনো ওয়াজই করে না, ঠিক না? প্রত্যেকে তার মাসলাক নিয়ে ব্যস্ত, দিনের স্বার্থটা দেখেন। আমরা কর্মসূচি দিছি আমাদের সংগঠন থেকে, আমি যাচ্ছি সেখানে, শোনা যাচ্ছে কিছু খ্রিস্টান তওবা করে আবার ফিরবে, মুসলমান হবে। আরেকটা বাতিল ফেরকা, সাবধান থাকবেন, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের কাজ হচ্ছে ওলামায়ে কেরাম থেকে জাতিকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ও বকরি যায় বাঘের পেটে।
আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই ওই জাতি যায় বিজাতির খপ্পরে। এটা বুঝেননি? স্পেন আগে কি ছিল? মুসলিম রাষ্ট্র ছিল না। যখন রাজনীতি থেকে আলেমরা সরে গেছে, স্পেন হয়েছে খ্রিস্টান রাষ্ট্র। আপনাদের কাছে ফিলিপাইন মুসলিম রাষ্ট্র ছিল না। রাজনীতি থেকে আলেমরা সরে গেছে, ফিলিপাইন হয়েছে খ্রিস্টান রাষ্ট্র। বাংলাদেশেও সকল ক্ষেত্রে নেতৃত্বে আলেমদের থাকতে হবে, তাদের নেতৃত্ব মেনেই আপনাদের চলতে হবে। বড় থাকবে। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। আসুন আমরা মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ। মিয়া সাহেব বসেন। মুনাজাত ছাড়া চলে যাবেন? আপনার কি আউলিয়া কেরাম নাকি যে মুনাজাত লাগে না? 11 বার ইস্তেগফার করুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 1 বার সূরা ফাতিহা। ইস্তেগফার করুন 11 বার। আমি সবার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমার মেজো ছেলে আপনাদের দেখতে এসেছে, সৈয়দ মোহাম্মদ আব্দুর রহমান ফাইরুজ, তার জন্য দোয়া করুন। তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ তিতাস থানার দায়িত্বশীলরা এসেছে। মোহন কোথায়? আবুল হাসান, মাসউদ, আরো যারা, তাদের জন্য দোয়া করবেন। ওবায়দুল্লাহ আসছে, ও তো দাউদকান্দির মানুষ, দোয়া করবেন। আমার ছাত্র সাজিদুল বাড়ি আসকালানি, তার জন্য দোয়া করবেন। সে একটা মাদ্রাসা করছে আলহামদুলিল্লাহ, কারামাতিয়া আরাবিয়া মাদ্রাসা, হযরত শাহ কারামাতুল জনপুর রহমতুল্লাহ নামে। মাদ্রাসায় ছাত্র ভর্তি চলছে, এখানে দিবেন। এখানে হাফেজ হওয়ার পর এগুলো আমার কাছেই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আর বিশেষ করে টুটুল কই? টুটুলের ছেলে কই? দেখি আসে নাই? দাড়িগুলো রেখে দেবে নিয়ত করছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। টুটুল আগে কি করতো জানেন তো? কথা কয় না। আল্লাহ রসিম দয়া, এখন সে বেহেশতের বাগান সাজাই দিচ্ছে। আমি টুটুলের জন্য দোয়া করি, ওর বাচ্চাটা যেন হক্কানি আলেম হয়, গোটা হোমনা না কুমিল্লায় যেন সে হেদায়েতের বাণী ছড়াতে পারে। বলেন আল্লাহুম্মা আমিন। এলাকার মুরব্বীদের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই টুটুল মোল্লা সহ অযোধ্যানগর গ্রামবাসী যুব সমাজের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, আমরা একটু সালাত ও সালাম কইরা দোয়া করি, যেন দোয়া কবুল হয়। মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াত
बख्ते का चमके सितारा हाजिरी का हो इशारा देखे कर रौज़ा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या या रसूल या हबीब मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वह व हकमन ला नबिय्य बअदहु या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह बलगल उला बिकमलिही कशफल दुजा सुबत जमील खिसालिही सल्लु अलैहि। এটা তো হোমনা থানায়, হোমনা থানার পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে। বিশেষ করে পুলিশ অফিসার নজরুল সাহেব স্টেজেই আছে, তার জন্য তার টিমের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে দূর করুন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা অযোধ্যা নগর মুমিন মুসলমান কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে তোমার জাকের শাকের অসংখ্য বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারাকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ, একবার একাধিকবার যেন সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারে বার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি পরিবার পরিজন সন্তান সন্ততি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এই অযোধ্যা নগরের যত মানুষ কবরে শুয়ে আছে ঈমানের সাথে বিদায় নিয়েছে আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, কবর আযাব মাফ করে দাও আল্লাহ। যতটুকু নেক আমল করেছি আমরা তার সওয়াব অযোধ্যা নগর কবরবাসীদের আরওয়াহে পৌঁছায় দাও। এই মাহফিলের ইজ্জতে তাদের মুসলমানদের কবর আযাব মাফ করে দাও
আল্লাহ তাআলা আমাদের মা বোন যারা হাত তুলেছেন তাদের প্রত্যেকের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে অযোধ্যা নগরের হোমনার সকল যুবক ভাইকে তোমার কুদরতের হাতে সোপর্দ করে দিলাম মালিক। আমার কলিজার টুকরা প্রত্যেক যুবককে আল্লাহ তুমি খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও, প্রত্যেককে নামাজি বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। আমার যে যুবক ভাইটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তারে বিদেশ যাওয়ার সুযোগ দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত চাহাতকে কবুল করে নাও রব্বুল আলামিন। আমার স্নেহের টুটুল মোল্লা এলাকাবাসী আর যুবকদেরকে নিয়ে গান বাদ্য বাদ দিয়ে এত সুন্দর মাহফিলের আয়োজন যে করলো, আল্লাহ তুমি টুটুল মোল্লা সহ এলাকার প্রত্যেক মুমিন মুসলমানকে তোমার দ্বীনের কর্মী বানায় দাও। মৃত্যু পর্যন্ত তোমার কোরআনের খেদমত করার সুযোগ দাও। প্রতি বছর যেন জান্নাতের বাগান একবার করে অযোধ্যা নগরের মানুষকে উপহার দিতে পারে সেই সুযোগ দিয়ে দাও। আল্লাহ আমাদের ঘরে বাইরে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ সকল হাদেসা থেকে, নওবাত থেকে, বিপদ আপদ থেকে বাঁচাও, দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচাও। আল্লাহ অযোধ্যা নগরের প্রতিটা ঘরে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ তাদেরকে দ্বীনের পথে দায়েম ও কায়েম করো। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম। আসর নামাজের সময় তো চলেই এসেছে, দোয়া কবুলের টাইম। আবার বসেছেন কোরআনের মাহফিলে, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আমার আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে, তওবা কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির কাতারে জায়গা করে দিবে। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়্যিল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়াহ ওয়া হাকামতান লা নাবিয়্যা বা'দাহ
وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته